আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ সমগ্র বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সমগ্র বাংলা জুড়েই শীতের আমেজ বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গে এই শীতের দাপট বেশি মালুম পাওয়া যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে এবং এরপর আগামী এক সপ্তাহেও এই ঠান্ডা এবং কুয়াশার দাপট বজায় থাকবে উত্তরে। এদিকে দক্ষিণের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে শীত বেশি অনুভূত হবে। কিছু কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও চলে আসতে পারে। গোটা বাংলা জুড়েই থাকবে শীতের আমেজ, শুষ্ক আবহাওয়া। কোথাও কোনো বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা এই মুহূর্তেই নেই। পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী 7 দিনে তাপমাত্রায় খুব একটা বড় হেরফের হবে না, আবহাওয়া থাকবে শুষ্ক। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কোথাও কোথাও আবার 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। লানিনার প্রভাবে হাওয়া অফিস জানিয়েছিল ঠান্ডার প্রভাব এবার বাড়তে চলেছে, তবে সে পূর্বাভাস আর নেই। ফলত অন্যান্য বছরের মতোই শীত স্বাভাবিকই থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, দিনের বেলায় পরিষ্কার আবহাওয়া দেখা যাবে। কিছু জায়গায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে ঘন কুয়াশার সতর্কতা আপাতত জারি নেই। কলকাতা সহ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সব জেলাতেই কম বেশি কুয়াশা দেখা যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আর নেই, তাই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও থাকছে না। গোটা বাংলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যার দিকে শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে আবারও কিছুটা তাপমাত্রা নামার ইঙ্গিত রয়েছে। অন্যদিকে অবাধে উত্তরে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে দক্ষিণ বাংলায়, ফলে শীতের ভালোই অনুভূতি পাওয়া যাবে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর আগামী 7 দিনেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। অন্যদিকে বীরভূমে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। অপরদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে, ফলে দৃশ্যমানতাও কোথাও কোথাও কমে আসছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের পারদ 4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, কোচবিহারে 9 ডিগ্রিতে নেমেছে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। শীতের এই স্পেল জারি থাকবে। আগামী কয়েকদিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। এবছরও স্বাভাবিক শীত পড়ারই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের সব জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 7 দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। এদিকে পশ্চিমা অঞ্চলের জেলা যেমন বীরভূমে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা একই রকম থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আর অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে, ফলে দৃশ্যমানতা কমে আসবে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা বাংলার মধ্যে নিম্নতম। কোচবিহারে 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা 16 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে। আগামী কয়েকদিনে তাপমাত্রায় খুব বেশি ফারাক হবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 7 দিনেও সমগ্র বাংলাতেই শীতের প্রভাব বজায় থাকবে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার থেকে নিচে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রভাব আরও কিছুটা বাড়তে পারে সপ্তাহের মাঝামাঝিতে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে চলতি সপ্তাহেই সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছাতে পারে। কোথাও কোথাও আবার এই সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও পৌঁছে যেতে পারে। পাশাপাশি পূর্বে লানিনার প্রভাবের কথাও জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে বর্তমানে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে লানিনার প্রভাবে যে ভয়ানক ঠান্ডার পূর্বাভাস ছিল তা আর নেই। ফলত শীত স্বাভাবিকই থাকবে, বেশি হবে না। সকালে উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কিছু জায়গায় দৃশ্যমানতা সামান্য কমে আসতে পারে, তবে ঘন কুয়াশার সতর্কতা আপাতত নেই বাংলায়।
কলকাতা সহ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সমস্ত জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব দেখা যাবে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল আর নেই। বৃষ্টির সম্ভাবনা তাই থাকছে না গোটা দেশ জুড়ে। সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। সকালে এবং সন্ধ্যায় শীতের অনুভূতি একটু বেশিই পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও কিছুটা তাপমাত্রার পারদ নামতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতেও আগামী 7 দিনে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসবে। এছাড়াও মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি সহ সমতলের অঞ্চলগুলিতে 15 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ কালিম্পং এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 999 থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে। তাই এই সমস্ত জেলাগুলিতে কুয়াশা থাকাকালীন সময়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অথচ নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। যদিও তার প্রভাব যে এ রাজ্যের আবহে পড়ছে না তা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, শীতের আগমনে সমুদ্রের তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ কাটা ছাড়াবে না। এখন এ রাজ্যের আবহে উত্তরে হাওয়ার গতি অবাধে বইছে। উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি, ফলে তার প্রভাবে ঠান্ডা বাতাস অবাধে পূর্ব ভারতে প্রবেশ করছে। সাগরে নতুন করে কোনো নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি, ফলে আপাতত শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা নেই। জোরালো শীত অনুভব করবে রাজ্যবাসী। সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার থেকে একটু কম থাকবে। গত কয়েক বছরের তুলনায় এবছর শীত স্বাভাবিকভাবে পড়বে গোটা বাংলায়। গত এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে এই সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে ঘোরাফেরা করছে। এমনকি গত সপ্তাহে শনিবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত বুধবার দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছিল 4 ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের শীতলতম। কোচবিহারও তাপমাত্রার পারদ 9 ডিগ্রি সেলসিয়াসে নামতে দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আজ সমগ্র বাংলাতেই আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি এবং 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 15ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বাংলাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুষ্ক মনোরম শীতল আবহাওয়াই দেখা যাবে। কোথাও কোনো বৃষ্টি বা দুর্যোগের পূর্বাভাস আপাতত থাকছে না।